কি কি মাছ আনলাম দেখাচ্ছি। প্রথমে হচ্ছে সুন্দর চিংড়ি পেয়ে গেছি। চিংড়িটা আমার খুব ভালো লাগে খেতে, মানে ওয়ান অফ মাই ফেভারিট ফিশ। যদিও ফিশ নয়, তাও আমরা বাঙালিরা তো ওটাকে মাছ হিসেবে ধরি। তো এই হচ্ছে, এগুলো হচ্ছে গলদা চিংড়ির বাচ্চা, গলদার বাচ্চা। এই গলদা চিংড়িটা আজকে রান্না হবে না, ঠিক আছে, কিন্তু আমি বরাবর বাজার থেকে মাছ এনে আগে ওটাকে ভালো করে ফ্রেশ করে ধুই, আগে সুন্দর করে ধুয়ে টুয়ে তারপরে আমি ওটাকে ফ্রিজ আপ করি একটা যে কোনো একটা কন্টেনারে। আমি এটাকে রেখে দিই, দরকার হলে একটু নুন দিয়ে রাখি, ওতে মাছটা ফ্রেশ থাকে, হলুদ দিই না। তো চিংড়ি মাছটা রেডি আছে। এদিকে আমি আর একটা হচ্ছে যেটা আজকে রান্না হবে এবং থাকবে, সেটা হচ্ছে কাতলা। এই হচ্ছে সুন্দর কাতলা, খুব ভালো সাইজের কাতলা ছিল এটা। টোটাল মাছটার ওয়েট ছিল 6.5 কিলো মতো কাতলা ছিল। তার থেকে আমি মোটামুটি একটু পেট সাইড থেকে, মানে পেটির দিকটা, আমি দুরকম এই খাই, পেটি খাই, দাগা খাই, সবই খাই, কোনো প্রবলেম নেই। আজকে একটু স্পেশালি পেটিটা বেশি করে এনেছিলাম, 1.5 কিলো মতো আমি পেটি নিয়ে নিয়েছি, আর হয়তো 1-2 পিস ওর মধ্যে দাগা দিয়েছে। তো এই হচ্ছে মাছটা। মাছটার কালারটা দেখেছেন, খুব সুন্দর মাছ, একদম দেখেই আমি একদম চয়েস করলাম। আমি বললাম যে এই মাছটাই আমার চাই। এখান থেকে কেটে সুন্দর করে পিস করে দিল। এটাকেও আমি ভালো করে ধুয়ে এটাকে রেখে দেবো। এখন চিংড়ি মাছটাও রেডি করা আছে, 2-3 বার 4 বার করে ধুইয়ে মাছ, তারপরে আবার যেদিনকে রান্না হবে ফ্রিজ থেকে বার করে আবার ধোবো। এটা মোটামুটি উইকলি আমি এরকমই মাছটা জানি, এর সঙ্গে মাংস টাংস এগুলো থাকে। তো এই মাছটা আমি রেডি করে রাখলাম। এবার হচ্ছে এখানে আমি আজকের জন্য নিয়ে নিচ্ছি 4 পিস বেছে মাছ নিয়ে নেবো, 4 পিস মতো, 4টে পেটি আমার আর মার জন্য 2 পিস করে এনাফ। এই সাইজের মাছ 2 পিস খেলে অনেকটা মাছ খাওয়া হয়ে যায়। তো এই 4টে পিস আমি নিয়ে নিলাম। তার সাথে এবার একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দারুণ একটা জিনিস, যেটা ও আমাকে ফাউ দিল, মানে ফ্রিতে দিল, যেহেতু আমি অনেকটা মাছ কিনেছি। এই হচ্ছে সেই জিনিসটা, একেবারে সুন্দর একদম, মানে রসগোল্লা তো বলতে পারবো না, পান্তুয়া বলবো বা ল্যাংচা বলতে পারি। সেটা হচ্ছে একদম ডিম, সুন্দর মাছের ডিম, কাতলা মাছের ডিম, ফ্রেশ একদম সুন্দর করে। এটা ওর সাথে আমি ভালো করে আরেকবার করে ধুয়ে নেবো। যত ধোবো ফ্রেশ থাকবে মাছ। আজকে খাই, যেদিনই খাই মাছটা ফ্রেশ থাকবে। তো এই বাটিটাতে এইটা আমাদের আজকে রান্নাটা হবে। এইটা ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর বাকি কাতলা মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এবার ওই যে 4 পিস কাতলা রেখেছিলাম পেটি, সুন্দর মাছের কালার দেখেছেন, কত সুন্দর মাছ, কত সুন্দর কাটিং করেছে। এইগুলো সব থেকে